আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকেই হয়তো ভেবেছিলেন মাস ভাই হারিয়ে গিয়েছে। না, হারিয়ে যায়নি। হঠাৎ কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, যার জন্য বেশ অনেকদিন ভিডিও বানানো থেকে বিরত থাকতে হয়েছে। মাতৃভূমি অথবা মৃত্যু, আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাইয়ের এই উক্তিটি জনমনে বেশ ভালোই সাড়া ফেলেছিল আমার জানা মতে। মাতৃভূমিকে আমরা তরুণ, যুবক, বৃদ্ধ অনেকেই অনেক বেশি ভালোবাসি। দু চারজন হয়তো ব্যতিক্রম থাকতে পারে। এমনকি এই মাতৃভূমির রক্ষার্থে আমরা অনেকেই আমাদের মহামূল্যবান জীবনটাকে বিলিয়ে দিতে দ্বিধাবোধ করি না, যেটা প্রকৃষ্ট উদাহরণ পাওয়া যায় আমাদের মহান মুক্তিযুদ্ধে কিংবা রিসেন্ট টাইম জুলাই আগস্টের স্বাধীনতার দ্বিতীয় যুদ্ধে। বাট দ্য বিগ কনসার্ন ইজ আমাদের স্বাদের এই মাতৃভূমিতে আমরা আমাদের জীবন নিয়ে কতটা শান্তি কিংবা নিরাপদে বসবাস করতে পারছি। কিছুদিন আগের একটা কাহিনী, ঢাকার প্রধান এক সড়কে উল্টো দিক থেকে আসা ব্যাটারি চালিত এক ইলেকট্রিক ভ্যান কর্তৃক একটা ছেলে আহত হয়। ছেলেটার অনামিকা আঙুল প্রথম কর কেটে হাড় ভেঙে মাংসের এক কোণা ঝুলে থাকে। আহত আঙুলের ছবিটা এখানে দিতে পারছি না, ফেসবুক কর্তৃক ভায়োলেশন চলে আসবে, সেজন্য ছেলেটা তৎক্ষণাৎ বাংলাদেশের সব থেকে বড় মেডিকেল ঢাকা মেডিকেলে চলে যায় চিকিৎসা সেবা পাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এমন সিরিয়াস সিচুয়েশনেও ছেলেটাকে 1 থেকে 1.5 ঘন্টা বিভিন্ন সিরিয়ালে ওয়েট করতে হয়। একবার বিষয়টা ভাবুন, ছেলেটার আঙুলের কর কেটে ঝুলে আছে, তাকে সিরিয়ালের পর সিরিয়াল ফেস করতে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট করে। এর ভিতরে একজন ইন্টার্ন ডাক্তার এসে দেখে বলে যতখানি আঙুলের মাথা কাটা গেছে ততখানি নাকি ফেলে দিতে হবে, রেখেও কোনো কাজ নেই, জোড়া লাগার সম্ভাবনা খুবই কম। মানে মাথা ব্যথা হয়েছে, মাথা কেটে ফেলে দিতে হবে, চেষ্টা করার দরকার নেই মাথাকে সুস্থ করার। কিছু বাকবিতণ্ডার পরে ছেলেটা যখন বলল ইমার্জেন্সি ডক্টরকে আঙুলের চিকন রড ঢুকিয়ে কাটা অংশটা আঙুলের সাথে জোড়া লাগিয়ে দেওয়ার জন্য, তখন ডাক্তার দুঃখ প্রকাশ করে বলে আঙুলের রড ঢোকানোর যে মেশিন সেটা নাকি তাদের কাছে নষ্ট, তারা এখন চাইলে কেবল দুটো আঙুল একসাথে প্লাস্টার করে দিতে পারে। একবার ভাবুন বিষয়টা, বাংলাদেশের সব থেকে বড় মেডিকেল, সেখানে যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে, রোগীদের চিকিৎসা সেবা দিতে চিকিৎসকরা ব্যর্থ সেখানে। যাই হোক, এরপর ছেলেটা সেখান থেকে পঙ্গু নিটোরে চলে আসে কোনো প্রকার চিকিৎসা সেবা না নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট করে। আলহামদুলিল্লাহ, পঙ্গুতে খুব অল্প সময়ের ভিতরেই ছেলেটার আঙুলের চিকিৎসার ব্যবস্থা হয়ে যায়। কিন্তু এখানেও একটা বিস্ময়কর বিষয় ছিল। এমনিতে শুক্রবার হওয়াতে ছেলেটা জানতো বিভিন্ন হসপিটালেই ডাক্তারের সংখ্যা কম থাকবে, কিন্তু ছেলেটা এটা জানতো না যে তার আঙুলের অপারেশনটা পুরোটাই একজন নার্স করেছিলেন। এবং ছেলেটা সেই বিষয়টা জানতে পারে 2 থেকে 3 দিন পর আঙুলের যখন সে ড্রেসিং করতে যায় সেই সময়টাতে। ছেলেটাকে হয়তো প্রাইভেট হসপিটালে চিকিৎসা সেবা দেওয়ার মতো আর্থিক সামর্থ্য তার পরিবারের ছিল, কিন্তু বেশ কিছু বিষয়ের কারণে ছেলেটা দুর্ঘটনার পর তার পরিবারকে এই দুর্ঘটনার বিষয়ে কিছুই জানায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার পর ছেলেটার ঢাকা মেডিকেল কিংবা পঙ্গুকেই ইমার্জেন্সি হিসেবে বেশ মনে হয়েছিল। এখন এই ঘটনার প্রতিবাদ্য বিষয়টা কি? এই ঘটনার আসল প্রতিবাদ্য বিষয়টা হচ্ছে আমাদের জীবনের নিরাপত্তা ইস্যু। আমরা এই স্বাধীন মাতৃভূমিতে আমাদের জীবন নিয়ে কতটা নিরাপদ? প্রথমত, প্রধান সড়কে যেখানে ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান সহ সকল ধরনের ভ্যান রিক্সা চলাচলই নিষেধ, সেখানে উল্টো দিক থেকে ব্যাটারি চালিত একটা ভ্যান এসে এই দুর্ঘটনা ঘটালো, এর দায়ভার কে নেবে? দ্বিতীয়ত, বাংলাদেশের সরকারি হসপিটালের চিকিৎসা ব্যবস্থা কতটা ভঙ্গুর সেটার হয়তো ধারণা আমার এই গল্প বা কাহিনী থেকে আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। উন্নত বিশ্বের সাথে উপমহাদেশের দেশগুলোর একটা বড় পার্থক্য হচ্ছে জীবনের নিরাপত্তা ইস্যু। আমার পরিচিত বেশ কিছু লোকজন আছেন যারা এদেশ থেকে বিদেশে পাড়ি জমিয়েছেন শুধুমাত্র একটা সিকিউর লাইফ মেনটেনের আশায়। উন্নত বিশ্বে গিয়ে হয়তো অনেকেই অনেক টাকা পয়সা অর্জন নাও করতে পারেন, কিন্তু তারা একটা সিকিউর লাইফ পেয়ে থাকেন, যেটা কিনা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেকটাই মিসিং। বর্তমান সরকারের কাছে অনেকেই তো অনেক দাবি দাওয়া পেশ করে যাচ্ছেন প্রতিনিয়ত। আমি ক্ষুদ্র মানুষ, তাই আমার কিছু ক্ষুদ্র দাবি ছিল সরকারের কাছে, যদি সেটা সরকার কখনো আমলে নেওয়ার সুযোগ হয় তাহলে খুবই খুশি হতাম আমি মন থেকে। প্রথমত, আমাদের দেশের সড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থাটা যদি আরেকটু কঠোর করা যেত, তাহলে হয়তো এদেশের প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান সহ সকল ধরনের রিক্সা, ভ্যান এবং ফিটনেস এবং লাইসেন্সবিহীন যানবাহনগুলোর দৌরাত্ম্য অনেকটাই কমে আসতো। পাশাপাশি প্রধান সড়ক কিংবা পার্শ্ব সড়কে যে সকল যানবাহন চলাচল করে সে সকল যানবাহনের ড্রাইভারদের মানসিক এবং শারীরিক
পরিস্থিতি যদি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা যেত, তাহলে হয়তো সড়কের দুর্ঘটনাও অনেকটাই কমে আসতো। এছাড়া আমাদের সরকারি হসপিটালের ডাক্তারদের রোগীদের জীবন এবং হাত পাকে পশু পাখির জীবন এবং হাত পা না ভাবিয়ে মানুষের জীবন এবং হাত পা ভাবানো যেত, তাহলে হয়তো আমাদের মানুষের জীবনের নিরাপত্তা কিছুটা হলেও বৃদ্ধি পেত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।